হবে। ভারত বন্ধ করেছি লক্ষ লক্ষ লোক, আমরা বলেছি এই কোর্ট বাতিল করো, এই কোর্ট আমরা চলতে দেবো না। মোদী সরকার সেই কোর্ট চালু করার চেষ্টা করছে। পশ্চিমবাংলায় মমতা সরকারও কৃষকের সঙ্গে সঙ্গে শ্রমিকেরও দুশ্মন, যে শ্রমিকের বিরুদ্ধে এই কালা কানুন চালু করার প্রশ্ন নেই। এর বিরুদ্ধেই তো আমরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ, আমরা ক্ষেত মজুরদের জন্য আইন পাস করেছিলাম। ক্ষেত মজুররা কাজ পায় না গ্রামে গঞ্জে, আমরা তখন কৃষক সভা বলেছিলাম ওদের কিছুদিনের কাজ দাও। আমরা আইন পাস করেছিলাম 2013 সালে, অন্তত 100 দিনের কাজ অন্তত একটা চালু করেছিলাম। সেই আইন যখন চালু হলো, কেন্দ্র সরকার টাকা দিত, গ্রামে যে বেকার সে টাকায় নিয়ে কাজ করত। কিন্তু আস্তে আস্তে বিজেপি সরকার এসে সেই 100 দিনের কাজে বরবাদ করে দিয়ে কেন্দ্র থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং শেষ পর্যন্ত 100 দিনের কাজের আইনটাই বাতিল করে দিয়েছে। এখন জি বলে একটা আইন, রামজির না গান্ধীজির নামে আইন ছিল, তাকে বাতিল করে দিয়ে রামজির নামে আইন করেছে। এই আইনে বলছে 200 দিন কাজ। এত বড় মিথ্যে কথা, কোনোদিন যে কথা রাখেনি সে কারণে আপনাদের তো বলেছিল প্রত্যেককে 15 লাখ টাকা দেব, যদি কাউকে দিয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা। একজনকে দিয়েছে 15 লাখ টাকা। উনি বলেছিলেন প্রতি বছরে 2 লাখ করে বেকার, 2 কোটি বেকারের চাকরি করবে। 15 বছরে 30 কোটি বেকারের চাকরি হওয়ার কথা 30,000-এরও হয়নি। আমি মিথ্যে কথা বলছি? আপনি দেখতে পাচ্ছেন গোটা দেশে বেকার ছেয়ে গেছে। তারপরে বলেছিল যে আমি হচ্ছে যে কৃষকের আয় 2022 সালে দ্বিগুণ করে দেব। কি হলো? আজকে দেখছি কৃষকের আয় কমতে কমতে মাথা পিছু কৃষকের আয় দাঁড়িয়েছে 27 টাকা। সারা জীবন খেটে তার পরিবারকে বাঁচাতে পারছে। এই হচ্ছে কৃষকদের প্রতি মোদী সরকারের বিশ্বাসঘাতকতা। এই সব অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক কৃষক ক্ষেত মজুর আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে চাই। মধ্যবিত্তদের আমরা ঐক্যবদ্ধ করতে চাই, কারণ মধ্যবিত্তরা বিপদ। আমাদের দেশে 238টা সরকারি অফিস হয়েছিল, পাবলিক সেক্টর, রেলের কারখানা, লোহার কারখানা, অ্যালুমিনিয়ামের কারখানা, 238টা। মোদী সরকার এসে কি করলো? সেই কারখানাগুলো বিক্রি করলো। আমরা তৈরি করেছিলাম, কোটি কোটি লোক চাকরি করতো। মোদী এসে সেই কারখানা বিক্রি করা শুরু করলো। এবছরও বলেছে বিক্রি করে 14 লক্ষ টাকা তুলবে। বাবার সম্পত্তি আমাদের জনগণের টাকায় তৈরি কারখানা বিক্রি করে দিচ্ছে একটার পর একটা। 2 জন গুজরাটি বিক্রি করছে, একটা মোদী একটা অমিত শাহ, 2 জন বিক্রি করছে আর 2 জন কিনছে, একটা আদানি আর আম্বানি। 2 জন গুজরাটি দেখছে আর 2 জন গুজরাটি কিনছে, গোটা দেশ থেকে সর্বনাশ করে দিচ্ছে। এটাই হচ্ছে যে আমাদের এই যে সেই জন্যই আমরা বলছি আমরা তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই। মোদী এবং মমতা যতদিন থাকবে ভারতবর্ষের সর্বনাশ করতে থাকবে, পশ্চিমবাংলার সর্বনাশ করতে থাকবে। এই সর্বনাশের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। আমার পশ্চিমবাংলার মাটি থেকে তৃণমূল এবং বিজেপি উৎখাত করে লাল ঝান্ডাকে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে আজকের লড়াইয়ের মুখ্য উদ্দেশ্য। আমাদের এখানে আছেন, তিনি জনগণের লড়াইয়ের সঙ্গে থাকেন, তার জন্য তাকে কাজটা তারা চিন্তা ভোট দিয়ে আপনারা এখানে জনগণের বিধানসভা, মানুষের বিধানসভা, গুন্ডামির বিরুদ্ধে লড়াইয়ের বিধানসভা, শ্রমিক কৃষকের লড়াইয়ের বিধানসভা গড়ে তুলবে। এই আবেদন থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার আপনাকে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কাটিয়াতে অন্তত 4-5 হাজার লোক দাঁড়িয়ে আছে, তাকে ভোট জানাবার জন্য আসবে। শেষ পর্যন্ত আমরা এখানে বসে যান, মা বোনেরা ভাইরা দাদারা বসে যান। এখন আপনাদের সামনে বলবেন কমরেড শফিকুল সর্দার। কমরেড সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের ভারতবর্ষের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব কমরেড হান্নান মোল্লা এখানে উপস্থিত আছেন, বামফ্রন্ট
ফ্রন্টের অন্যান্য নেতৃত্ব, আমার প্রিয় নেতা কমরেড তন্ময় ভট্টাচার্য, আইএসএফের নেতৃত্ব অনেকে এখানে উপস্থিত আছেন। আইএসএফের ব্লকের সম্পাদক হাবিবুর এখানে আছে। সকলকে এবং আপনারা যারা অগণিত মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি আগেও বলেছিলাম নওশাদ ভাইজানের বক্তৃতা শুনে বাড়ি যাবেন তো, একটু অপেক্ষা করতে হবে। আজকে